দোসর হিসাবে আমাদের সঙ্গে কিছু লোক সবসময় ছিল, এটা শেখ হাসিনা তৈরি করেছিলেন, এবং সেই দোসররা আবার এই সরকারের আমলেও দোসর হওয়ার জন্য তাদের সঙ্গে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সরকারি তাদের কথায় তারা সরকারি মদতে করেছিলেন, ইন্টারিম সরকার নাকি তাদেরকে মদত দিয়েছিলেন যে তারা করলে তারা যদি তাদের সঙ্গে কাজ করে, যেহেতু আমি সরকারের বিপক্ষে কথা বলতাম, তাদের বিভিন্নভাবে তার বিরুদ্ধাচরণ করতাম, সেই কারণে সরকার নাকি তাদেরকে বলেছে যে আপনারা কাদের সাহেব বাদ দিয়ে জাতীয় পার্টি করলে আমরা আপনাদের সঙ্গে কোঅপারেট করব। তো সেই লোকগুলো কিন্তু তখন থেকে, সেই ভদ্রলোকরা আমাদের থেকে চলে গেছেন। কাজে দোসর হিসাবে চিহ্নিত যাদের করার কথা তারা আমাদের সঙ্গে নেই। এখন আমরা জাতীয় পার্টিতে তারপর থেকে যারা আছি সবাই দোসর হিসেবে করার কোনো রকম কোনো গ্রাউন্ড নেই। আমরা কোনোদিন কোনো দোসরগিরি করিনি, এবং আমি চ্যালেঞ্জ করে বলেছি যে শেখ হাসিনাকে এবং তাদের যে মিসরুল তৎকালীন সময় যে আওয়ামী লীগের, সেটা আমার চেয়ে বেশি সমালোচনা শুধু সংসদে নয়, বাইরে পাবলিক মিটিংয়ে বিভিন্ন পত্রিকায় লেখা এর চেয়ে বেশি কেউ করা হয়নি। তো সেইখানে আমার দলকে যখন অন্যায়ভাবে বাদ দেওয়ার চেষ্টা করা হলো, আমি প্রতিবাদ করলাম, এবং প্রতিবাদ করে দাঁড়ানোর পরে আস্তে আস্তে আমরা ঘুরে দাঁড়ালাম, এবং সর্বক্ষেত্রে আমরা সরাসরি মৃত্যুর মুখে ঝুঁকি নিয়েও আমরা সত্যের পথে অবস্থান নিয়েছি। ফলে আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে আবার, যেটা এককভাবে প্রচার করা হচ্ছিল সমস্ত সংবাদ মাধ্যম, ইউটিউবের মাধ্যমে, এবং বিশেষ করে একটি স্পেসিফিক রাজনৈতিক দল, একেবারে তাদের কি জানি বলে এটাকে, বটন নাকি, হ্যাঁ হ্যাঁ বট বাহিনী, সেই বট বাহিনীর মাধ্যমে আমি একটা কথা বলার সঙ্গে সঙ্গে 100-150 লোক আমার বিরুদ্ধে অকথ্য গালাগালি শুরু করে দিত। যেখানে আমাদের দেশের জন্য, আমাদের খালি চাকরি জীবন থেকে শুরু করে না, এখন পর্যন্ত আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম, কেউ আমাকে একদিন পর্যন্ত বলতে পারেনি আমি দেশের বাইরে আমি কোন রকম দুর্নীতি করেছি, দেশের স্বার্থের বাইরে করেছি। 90 সালে এরশাদ সাহেবের পতনের পরে আমার বিরুদ্ধে বিরাট ইনকোয়ারি কমিটি হয়েছিল, একটা জিডি পর্যন্ত করতে পারেনি। আমি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আমি এইসব সময় ডিল করেছি। এতদিন আমি 2টা মন্ত্রণালয় চালাচ্ছি, 5 বার আমি এমপি ছিলাম, বিভিন্নবার গুরুত্বপূর্ণ পদে ছিলাম, কেউ কোনোদিন আমার নামে একটা জিডি পর্যন্ত করতে পারেনি। শুধু এই শেখ হাসিনার সময় আমার একটা সিভিল স্যুট করেছিল আমাদের পার্টির একজন নেতা, তার আমার সঙ্গে, তাছাড়া তার কারণে 5-7 মাস আমাকে কথা বলতে দেওয়া হয়নি।